আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বেগুন আলু দিয়ে পাবদা মাছের চচ্চড়ি করা হবে। প্রথমে দেখুন, এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছে, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছে, টমেটো আলু আর বেগুন কেটে নিয়েছে। এখন পাবদা মাছগুলোকে ভাজি করার জন্য প্রথমে লবণ দিয়ে দিল, এখন হলুদ দিয়ে মেখে নেবে। মেখে এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছে। এই রান্নাটা আমার আম্মুর একদম স্পেশাল একটি রান্না। তো এখন পাবদা মাছগুলো ভেজে তুলে নিল। এখন কড়াইতে ওই মাছ ভাজা তেলগুলো দিয়ে মৌরি আর একটা তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। পেঁয়াজ কাঁচামরিচকে হালকা ভেজে নিচ্ছে। আর এখানে দেখুন পাবদা মাছ সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন লবণ দিয়ে দিল আর একটু রসুন বাটা দিয়ে দিল। এখন দিয়ে দিবে হলুদের গুঁড়ো আর দিবে মরিচের গুঁড়ো। যারা ঝাল বেশি খান অবশ্যই মরিচটা বেশি দিতে পারেন। তো দেখুন, আমাদের মশলা হালকা ঘষানো হয়ে গেলে বেগুন আর আলু আর টমেটো দিয়ে দিল। বেগুন আলু আর টমেটোকে মশলার সাথে ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব। এই সময় চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিবেন, নাহলে পুড়ে যেতে পারে। পানি দিয়ে হালকা একটু নেড়ে ভালোভাবে কষিয়ে এখন পাবদা মাছগুলো দিয়ে দিল। পাবদা মাছ দিয়ে ঢাকনা দিয়ে এখন রান্না করে নেবে। বেগুন আলু দিয়ে পাবদা মাছের এই চচ্চড়িটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে রুটি অন্য কিছু দিয়েও খেতে পারেন, পরোটা। এখন অল্প একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।